হযরত উমর কি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফইলা বয়সে নবীজির হত্যা করতে গেছে, আর ইসলামটা গ্রহণ করার পরে এই মানুষটা কি হয়েছে দেখেন। আবু বকর সিদ্দিক যখন এন্তেকাল করছে, আবু বকর সিদ্দিকের এন্তেকালের পরে সকলে গিয়া ধরছে উমর রে। উমর কই কি তো আমরা করো কিতা, এবারে দরজা বন্ধ করে ঘরে বইয়ে রইছে। হেগুল দিয়ে আবু বকর মারা গেছে, এন্তেকাল করছে, আর উনি গিয়ে ঘরে বইয়ে রইছে দরজা বন্ধ করে। কয় দরজা খুলেন, কেন এখন খুলন যেত না, আমি পরে দরজা খুলাম, তোমরা আগের জন খলিফা বানাইল, এরপর আমি জানি তোমরা কি রেইছো, তোমরা আমার খলিফা বানানোর মত আমি এই তাত নাই ভাইও, আমার ডর করে। সুবহানাল্লাহ কইতেন না? এবারে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইব, কোনো টাকা পয়সা খরচ নাই, আকিস বিড়ি খাওয়ান লাগতো না, এবারে গণমিছিল করণ লাগতো না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, আগের যাইতে বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, বুট কিনন লাগতো না, কিচ্ছু না। এবারে সকলে মিললে একমত সে খলিফা বানাইব। এবারে আমি এই তাত নাই, বেড়াটা কি বেড়া, সুবহানাল্লাহ না দি কি যেমন তেমন কথা মনে করছে। আর আমরার ফলা পাইনি, আমরার বেড়াইতে নির্বাচনের খবর নাই, নির্বাচন 2 বছর পরে তে গাছ উইটা আতলারে শুভেচ্ছা, ঠিক নি রে? 2 বছর পরে নির্বাচন, তুই গাছ উঠছত কীর্তি, তুই আরেকটা সিটাকাঙ্কাইয়া গাছের তলে উমাকে কইয়াছিলেন দিয়ে বেহুশ, সকলে গিয়া তারে হুশ করাইছে। কই কি তারে কয় কাটা জানি গাছ উইটা আতলারে দেখা ডরাই লইছি, দেখে যে আমরাতে নির্বাচন করবো। তো 2 বছর আগে গাছ উঠতে আতলারতে আছে, আর হযরত উমরে হাতে এবারে দরজা বন্ধ করে ঘরে হইবে কান্দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই দরজা খুলছে, ডাক দিয়া আপনি আমরার খলিফা, আপনি দ্বিমত কইরেন না, আমরা সবাই বুঝা হইন না চাইছি, আপনার তো উপযুক্ত মানুষ নাই। এবার সিদ্ধান্ত হয়েছে খলিফা যে এবারে জাতীয় মসজিদও খুতবা দিব, এবারে নামাজ পড়াইব, এবারে খলিফা হয়েছে মসজিদও যায় না। সব মানুষ নামাজ আজান দিয়ে অপেক্ষা করতেছে, কাবলা জমা, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উজু সব পয়রা টুইরা বইয়া রয়েছে। সকলে খালি দরজার ফেলছে, খলিফার খবর নাই, ইমামের খবর নাই, শফি গুজুরে বাইজা বইয়া রয়েছে। এগুলো যা সানি আজানের সময় গেছে, খবর কি তখন কিতা কর। সকলে মিল্লা মুরব্বীরা কইছে রে দৌড় দিয়া দৌড় চাইয়া আছেন, এবার কোনো বাইত কোনো বিপদ আপদ নাকি। এক ফলায় দৌড় দিয়া গেছে, গিয়া সেটাতে হযরত উমর বাড়ির গাড়ার মধ্যে রোদের মধ্যে বুত্তুইয়া বইয়া রয়েছে, কিতা জানে কুদুর ফরে ফরে এরকম হাত দিয়া চায়। ফলাই গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া খলিফাতাল মুসলিমিন ইয়া আমির আল মুমিনিন। এই আপনি কিতা করেন? কারে কাপড়টা আজ শুক্রবারে মসজিদে যায়াম, এটা আমার এই হঠাৎ করে কাপড়টা গাও দিতাম গিয়া দিই বেশি ময়লা, তারা হুড়া করে যে ধুইয়া দিছি ও হন হুগাইছে না, তো মাশাআল্লাহ হুগাইয়া উঠছে। তুমি দৌড় দিয়ে গিয়া ক তারা কুদুর বইতো আমি আইতিয়া সুবহানাল্লাহ রাস্তে কইয়া লইয়া পড়ো না ছিল না সুবহানাল্লাহ কইয়া। ওমরে যখন প্রেসিডেন্ট খলিফা, তখন পুরা পৃথিবীটারে একটা কোমরারে মাইদিদে কূপ দিলে যেমন অর্ধেকটা, পুরা পৃথিবীটারে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত উমর। সুবহানাল্লাহ বলবেন না? এই বেড়াটায় পাঞ্জাবি একটা দুইয়া দিয়া বইয়া রয়েছে, হুগাইলে গাও দিয়া মসজিদও যাইব, বুঝা গেল এবার আর পাঞ্জাবি 10-15 কয়টা কয়টা রে পাঞ্জাবি কয়টা কি ইয়া মেম্বর উমর একজন মেম্বর, উপজেলা চেয়ারম্যান, এই আমরা ইউনিয়নের চেয়ারম্যান, এবার অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। পাঞ্জাবি কয়টা? পাঞ্জাবি কয়টা? আর আমরা তারা নির্বাচনের আগে বাতাসে গাছও ধরে রেখে তার এনে লইয়া যে বাতাসে খানা নাই তো, যেই মাত্র ফাঁস করে তে ফুলতে 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 এখন জব করলে তার গ্যারামটা খাওয়ান যাইব। তুই কয় টাকা বেতন, কয় টাকা বেতন, তুই এত টাকা পাইছত কো? তোর কাপড়ের খবর নাই, তোর গাড়ির খবর নাই, তোর বাড়ির খবর নাই। হ্যাঁ, তুই গ্রামও বাড়ি করছত, এরপরে উপজেলাত করছত, এরপরে জেলাত করছত, এরপরে ঢাকা যাওয়ান লাগে বাইদে বাইদে হ্যাঁ বাড়ি করে বইছে, এরপরে তো গোপনে মালয়েশিয়া বাড়ি করে বইয়া রয়েছে। কইতে টেহা তোমার আব্বা, কইতে টেহা হযরত উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। পাঞ্জাবি করো আবার পাঞ্জাবি গাও দিয়া খেলা, আরো কথা আছে তো, শুরু না শুরু। এই পাঞ্জাবি গাও দিয়া এবার যখন মসজিদে গিয়া ঢুকছে, আসসালামু আলাইকুম, দরজার দ্বারায় সালাম দিছে, ওর সকলে রাস্তা করে দিছে। হযরত উমর মাইদের সিফাটা দিয়ে আটটা গিয়া মেম্বর ওইটা আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম। খুতবা শুরু করতে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
একটা যুবক ফাল দিয়ে উঠটা কবর খাফের ভিতরে তরবারিটা আসিল টান দিয়া বার কইরা উপরের দিকে দৌড়ে সেটা কইতাছে আর গইয়েন না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ থাকেন, আর গইয়েন না। গত কয়দিন আগে আমরা সকলে এক টুকরা করে পাঞ্জাবির কাপড় পাইছি, আপনিও পাইছেন এক টুকরা, আমিও পাইছি এক টুকরা। আমার পাঞ্জাবিটা দেখেন বাইটটা, আর আপনার পাঞ্জাবিটা লম্বা হইয়া কই গেছে। অবশ্যই আপনি কাপড় বেশি নিছেন, ক্ষমতা দেখা খুতবা দিতে নাইছেন এখনো। পাঞ্জাবি লম্বা হয়েছে এমনি কথা কোন আগে, এরপরে খুতবা, এর আগে কেউ খুতবা শুনে না আপনার, সুবহানাল্লাহ কইতেন না। ইসলাম কারে কয় এটা? কি ইসলাম এটা? আমার চুপ মেরে দাঁড়িয়ে রয়েছে, মাথাটা নোয়াই রাখছে, আসামির মতো দাঁড়িয়ে রয়েছে, খুতবা আগায় না। ইসলাম ইসলাম ওই যে ইসলাম, ইসলাম মানে ধর্ম না। এবার বুঝা যাও ইসলাম কারে কয়। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট এবার সামনে তরবারিটা ধইরা কইতেছে খুতবা পরে দিয়ে, আগে পাঞ্জাবি আপনারটা লম্বা গিরে আমারটা বাইটটা গিরে, এটা আগে জবাব দেন। আপনি ওই দেশের নাগরিক, আমি ওই দেশের নাগরিক, অবশ্যই আপনি ক্ষমতা বেশি দেখাইছেন, অবশ্যই কাপড় চুরি করছেন। আর নইলে পাঞ্জাবি লম্বা হওয়ার কথা না। আপনার যে দূরা আমার ওই দূরা, আমারটা না আপনারটা লম্বা হয় কেমনে? সুবহানাল্লাহ কেন দে? ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? কি নাম? আব্দুল্লাহ। আস্তে করে দাঁড়াইলেন, চোখের পানি ছেড়ে দিয়া কয়, ও ভাইয়েরা, ও দেশের মানুষেরা, আব্বার পাঞ্জাবি লম্বা হইছে কেমনে তোমরা জানতে চাইছো? তবে আমি একটু বলি, আমার আব্বা সুন্না কইটা তোমার তো শুনতাম চাইছি না। আমরা সুন্না কিতাব আলাইটা তো প্রমাণে হইব। পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে হেইডা কও ফাললে। তুমি এখনো সাফাই গাউন লাগতো না। তোমার আব্বা সুন্না বালা কাজে না প্রমাণ হইব। তোমার আব্বার আমরা সুর কইছিও না, আবার বালাও কইতাম পারতাম না প্রমাণের আগে। আগে কও পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? ওমরের ছেলে আব্দুল্লাহ গাল বিবি টুপ টুপ করে পানি পড়ে ডাক দিয়া কয়, ও দেশের মানুষেরা, খবর নিয়ে দেখো, তোমাদের ঘরে যা রান্না হয় আমাদের ঘরেও তা রান্না হয়। জীবনে আব্বার কাছে কোনো ভালো মন্দ খাইতে পারি নাই। আব্বার কাছে একবার বলছিলাম, আব্বা একটু ফিন্নি খাইতে মন চায়। আব্বা চোখের পানি ছাইরা দিয়া কইছে, যেই দিন মদিনায় সবার ঘরে ফিন্নির ব্যবস্থা করব, সেই দিন আমার ঘরেও ফিন্নি হবে। তার আগে আমি পারবো না। আমার কাছে আবদার করে লাভ নাই। হযরত ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন। ছেলে ডাক দেখো, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা টুকরা কাপড়ও নেয় নাই। তোমরা সাক্ষী থাকো, আমার আব্বা সুন্না কারে পাঞ্জাবি লম্বা হইছে কেমনে ফাললে হেইডা কও। এবার আব্দুল্লাহ কান্দে আর কয়, ভাই আমিও তো এই দেশের নাগরিক, আমি না হইলে খলিফার ফুত আর কি, আমি তো এই দেশে কথা বলার অধিকার আছে। তাইলে শোনো, পাঞ্জাবি লম্বা হইছে কেমনে? আমার আব্বা পাইছে এক টুকরা কাপড়, আমি পাইছি এক টুকরা কাপড়। বাড়িতে গিয়া দেখলাম আমার পাঞ্জাবি আগেরটা ভালো আছে। আবার মনে হইছে শীতরা বোধহয় একটু বেশি পড়ব। আমি আব্বারে কইছি, আব্বা আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, আমি নতুন পাঞ্জাবি বানাবো না। আপনার তো এখন বয়স হইছে, আপনি মুরব্বী হইছেন, আগের মতো দর শৈল নাই। আমার টুকরা কাপড়টা আপনারটার লগে জোড়া লাগাইয়া সুন্দর করে বড় করে একটা পাঞ্জাবি বানান, যেন শীত আপনার গায়ে কম লাগে। আমার কাপড়ের টুকরা আব্বারে দিছি, দুই টুকরা জোড়া লাগাইয়া। আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, আমার আব্বা কাপড় চুরি করে নাই। আমার আব্বা কাপড় চুরি করে নাই। আমার আব্বা ক্ষমতা দেখাইও কাপড় নেয় নাই। ভাই আমার টুকরা কাপড়টা আব্বাতে দেওয়াতে আব্বার পাঞ্জাবিটা লম্বা হইছে। আবার ওই যুবক ডাক দেওয়া কয়, ওমর আপনি খুতবা পড়া শুরু করেন, আমরা জবাব পেয়ে গেছি। ওমর কয়, না না না, আমার খুতবা পড়ার আগে আমারও কথা আছে। তোমাদের যেমন কথা আছে, তোমরা আমারে জিগাইছো, আমারও তো কথা আছে। আমার কথা শোনার আগে তো খুতবা হবে না। কয়, বলেন কি কথা? কয়, যেই যুবক তরবারি খুইলা আমার সাবধান করছিল, ওই যুবকটা কই? আবার সবাই ভয় পেয়ে গেছে, মনে করছে ওমর বোধহয় খুব রাগ করছে, তারে বোধহয় আবার শেষ।
যুবক দাঁড়ায় কয় লাব্বাইক ইয়া খালিফাতাল মুসলিমিন, হে আল্লাহ রসুলের ঘরে মুসলমানদের খলিফা, এই যে আমি যুবক প্রস্তুত। কয় সামনে আসো। যুবক আসতেছে, পিন পতন নিস্তব্ধতা, কেউ কোনো শব্দ করে না, সব চুপ মেরে বসে আছে, সবাই ভয় পাচ্ছে। উমরের কি মেজাজ বিগড়ে গেল নাকি, উনি কি তাকে আক্রমণ করবে নাকি, সবাই ভয় পেয়ে গেল। যুবক আস্তে আস্তে আগাইতে শুরু করলো। সামনে আসার পরে ওমর আস্তে করে মিম্বার থেকে নামলেন, হাত দুইটা বাড়াই দিলেন। যুবক লাফ দিয়ে উমরের বুকের উপরে পড়ে গেল। যুবকের চোখের পানি দিয়া উমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। ওমর ডাক দেয়া কয়, যুবক রে, ও যুবক, তোর মতো যুবক যত দিন বেঁচে থাকবে দুনিয়ায়, কেউ ইসলামের পশমের ক্ষতিও করতে পারবে না। কেউ ইসলামের পশমের ক্ষতিও করতে পারবে না। তোর মতো যুবক যতদিন বেঁচে থাকবে, তোর মতো যুবক দুনিয়ার ভিতরে যদি একটাও থাকে, মনে রাখবি ইসলামের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ও নারায়ণ সারের মানুষ, ও মুসলমানেরা, খেয়াল করে শোনো, আজকে ওই যুবকের বড় অভাব রে ভাই, আজকে যুবকের বড় অভাব। এমন যুবক যদি থাকতো তাইলে কেউ ইসলামের দিকে আঘাত করবে দূরের কথা, ফিরেও তাকানোর সাহস পাইতো না, ঠিক কিনা? আজকে মুসলমান শান্তিতে থাকতো। আজকে ফিলিস্তিনের জমিনে আমার ছোট্ট শিশুর লাশ দিয়ে এই তপ্ত সুন্দর এই মরুভূমি আজকে রক্তে রঞ্জিত হতো না। আজকে যদি সেই যুবক বেঁচে থাকতো তাইলে আরাকানের মুসলমানরা আজকে উখিয়ার জমিনে মানবেতর জীবন যাপন করতো না, তাদের রক্তে নাফ নদী রঞ্জিত হতো না। আজকে সেই যুবক যদি বেঁচে থাকতো, আজকে আমার সেই কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হতো না। আজকে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে আজকে সেই রকম যুবকের খুব বেশি প্রয়োজন। মনে রাখবো, যখন ইসলামের প্রমাণ দেবা, ঘোষণা দেবা, যখন ঘোষণা দেবা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মাঝ থেকে একজন, সেই দিন তুমি মনে রাখবা, তুমি যেই দিন প্রকৃত মুসলমানের পরিচয় দেবা, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া চলে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আজকে বেশি প্রয়োজন যারা নিজের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে তার আল্লাহকে মহব্বত করবে, সেই যুবকের খুব বেশি প্রয়োজন যারা নিজের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবন চালাবে। শুরুতেই বলেছিলাম, ইসলাম শুধু ধর্ম না, ইসলাম হচ্ছে জীবন বিধান। আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, সব জায়গায় বিধান চলবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা বলো? আর আমার চলার পথ হবে নবীর সেই দেখানো পথ, যে পথের ব্যাপারে নবীর 11 জন বিবি ছিলেন। কয়জন? 11 জন বিবি। আমাদের সবচেয়ে ছোট আম্মার নাম ছিল আম্মা জানা আয়েশা। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবারা গিয়া কয়, আম্মা, আম্মা গো, এই নবীজি যখন বাইরে থাকে তখন তো আমরা দেখা নবীরে অনুকরণ করি। নবী যেমনে কথা কয় এমনি কই, নবী যেমনি আইস দেয় এমনি আইস দেই, নবী যেমনে খায় এমনি খায়। আচ্ছা আম্মা, নবী যখন ঘর আইয়ে তখন কিতা করে আমরা তো আর দেখি না, তা আমরা বউয়ের লোকে আমরা কেমনে চলন লাগবে এটাও তো বুঝি না। আপনি কিন্তু কইয়া দেন না আম্মা, নবীজি ঘর আইলে আপনার লোকে কি করে? আম্মা জান আয়েশা কয়, এই তোমাদের ঘরে কি কোরআন নাই? কাম্মা আছে তো। কয় তো কোরআন পড়ো না? ও পড়ি দো আম্মা। আবার আম্মা জান আয়েশা কয়, কানা খুলু কহুল কোরআন, শুনে রাখো রে, শুনে রাখো, গোটা কোরআনটা হইল আমার নবীর চরিত্র। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর আরেকজন বিবি, আমাদের আরেকজন আম্মা, উনি একদিন নবীর ব্যাপারে কয়, শোনো শোনো শোনো, আমার নবীরে তোমরা চিনছনি? কয় কি ব্যাপারে, কি চেনা বলেন? আমার নবী কেমন তোমরা শুনে যাও। যখন আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায় আমাদের মনে হয় যেন 30 পারা কোরআন হেঁটে যায়।
তাইলে আল্লাহ ওই যে কোরআন শরীফের যে আয়াতটা পড়ছিলাম কথা মনে আছে নি? সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, মানে আমরার কথা কয় আর কি, আমরা ইমানদার তো নাকি, আমরার কথা কয় কয় মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। কে কিনা নিছে? কি কিনা নিছে? কাটতে নিছে মুমিনদের কাছ থেকে। তো আমরা আল্লাহ কি দিয়ে নিলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যে জিনিসটা দিয়ে কিনা নিছি তার নাম হলো জান। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে অহন জান আপনি বেচালাইছেন, কোরআন শরীফের আয়াত, মাল আপনি বেচালাইছেন, বানাই বানাই কইছি না, হুজুর আছে না হলে জিগান, কোরআন শরীফের তাওবার 111 নম্বর আয়াত। তা আপনি জান আপনি মা বেচালাইছেন, আপনার মালও আপনি বেচালাইছেন, জানও শেষ মালও শেষ, ওখানে আপনি আছেন কি তা কিচ্ছু নাই আপনার। আচ্ছা এবার কর, আমি আবু তাহের ভাই না, টায়ার কন্ট্রাক্টর বাড়িতে মনে করেন আমি 500 ইট কিনলাম, আমি কইলাম ভাই আপনার এখন রাহেন, যখন লাগে আমি তখন নেব, এই ইটটি কইলাম আমার সাইডে দিনে আপনি খরচ করে লান। এবার আমি বাড়ি আউনের লগে লগে এবারে ইটটি দিয়ে একটা বিল্ডিং তুলে লাইছি। ওখানে এবারায় ভালো কাম করছে না খারাপ কাম করছে? খারাপ কাম করছে। আমি যদি দুইজনটা জানাই ও টায়ার কন্ট্রাক্টের সপ্তাহে আমি 500 ইট কিনছিলাম, এবারও আমার ইটটি দিয়ে ঘর তুলে লাইছি, কিতা করার? এবার আর কি এই শোনা বইব না বেজ্জুতি হইব? বেজ্জুতি হইব। 500 ইট তো দেওয়ান লাগবে আমি যদি মানি আর কি। আমি যদি কই না আমার হেইটে দেওয়ান লাগবো যেটা আমি কিনছি, এবারে কইলাম হেইটে বিল্ডিং ভেঙে হইলো আমার দেওয়ান লাগবো, যেহেতু আমার কিনে এইটা এবার কামো লাগাই লিস, ঠিক নিও? তাহলে আমরা জান কিনছে কারায়? আমার কথা কটা কিনছে কারা? আমরা মাল কিনছে কারা? আমরা জানও বেচ চালাইছি, মালও বেচ চালাইছি, আর কিনুন হইল আল্লাহ। এখন যেই আল্লাহ আমার জান কিনছে, এই আল্লাহ আমার মাল কিনছে, এখন এই জান এটা কি আল্লাহর পক্ষে ব্যবহার হইব না বিপক্ষে? কথা কেন আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর পক্ষে, যেহেতু জানতো আল্লাহ, এটা তো আমার নাই, আমি তো বেচ চালাইছি তো। সুবহানাল্লাহ কোন না কেন? জোরে কেন সুবহানাল্লাহ। আমি আমার জান বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, আমার মাল সামানা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আল্লাহ বড় মেহেরবান, তার বড় দয়ারে ভাই। আল্লাহর কাছে যখন বেচ্চা সারছি, আয়াতরা যখন নাজিল হইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক সাহাবা উঠা দিছে দৌড়, কইয়া রাসূলুল্লাহ এই কথাটা আমি সবারে কইয়া দিতাম নি, আল্লাহ যে জান আর মাল কিনবো বিনিময়ে যে জান্নাত দিব, এটাকে আমি সবারে কইয়া দিতাম। কহ ভিতরে রেখা লাভ নাই, সবার এটা জানাই দাও। আবু হুরায়রা দৌড় দিছে, গিয়া পড়ছে হজরত উমরের সামনে। দাঁড়া কি নরম না গরম? কথা কেন নরম না গরম? খপ করে অত ধরছে, ধরে দৌড় দিছ কিরে? দৌড় দিছ কেন কও? তোমারই কোনো কাফেরে দৌড়ান দিছে কিনা নাম রাখো? না ভাই সাহেব, নতুন খবর আছে, মজার খবর আছে, আনন্দের খবর। কয় কি খবর? কয় আল্লাহ বিলে জান আর মাল কিনছে, বিনিময়ে বিলে আমরা জান্নাত দিয়া দিব। আবু হুরায়রা যখন এই কথা কইছে, আবু হজরত ওমর কয় কথা তো মিলে না, কয় কথা আমার বিবেকের লগে মিলে না। আল্লাহ আয়াত নাজিল করছে, এটা সত্য না তুই বানাই বানাই কর? কয় না, এটা করে সত্য কথা না, ওই আয়ের নবীজি হেলো বইয়া রয়েছে, আপনি জিজ্ঞান গিয়া নবীজিরে। আবু হুরায়রার হাত ধরিয়া উমরে লইয়া গেছে নবীজির সামনে, গিয়া কইয়া রাসূলুল্লাহ আপনি বিলে এই কথা কইছেন, আল্লাহ বিলে কইছে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের জান আর মাল আল্লাহ বিলে কিনছে, জান্নাত বিলে বিনিময়ে দিছে। কথাটা সত্য নেই? উমরে কয় হ এটা তো। আরে নবীজি কয় হ এটা আমি কইছি তো, এটা আল্লাহ আমারে জানাইছে। কয়টা কেমনে হয়? জানবে এমনি আল্লাহ, জানতো কোনো আমার কামও লাগে না। আমি মুশতাক ফয়েজি ইচ্ছা করলে 5 বছর বাঁচাম, এই গ্যারান্টি দিতাম পারি না। আমি শরীরটা সুস্থ থাকবো, এই গ্যারান্টি দিতাম পারি না। আমি বাচ্চা ক্যান্টনমেন্টে খুবই ঢাকা যায়, আমি এই গ্যারান্টি দিতাম পারি না। জানতো এটা আল্লাহর এমনি হইয়া রয়েছে। আল্লাহ আবার আমার কাছে জান চাই কিন্তু আমি জান বেশুন না কেডা? জানের মালিক কেন? আমি বেচলেও আল্লাহ, না বেচলেও আপনার তো ক্ষমতা নাই।
আপনার ফুতেরে বিয়া করাইবেন, বাজার টাজার করে লাইছেন, বেনারসি কাতান সব ব্যাকআপ বক, তারপরে ব্যবহারীরা কাপড় টাপড় ফলর হৌরের লেগে হরির লেগিয়া বেআইনের লেগে সালাশালির লেগিয়া হাফ প্যান্ট থ্রি পিস সব কিনা বইয়া রয়েছেন। কালকে সহালে মাত্র চলিয়া যাইব, তে রাইতে হত্যা রয়েছে, সহালে উঠা ডাক দিচ্ছেন কুদ্দুস উঠ, তে কুদ্দুসের দরজা খুলে না, আপনি বেড়া ভাঙ্গিয়া গিয়া দেখেন তে জিব্বাটা কামড় দিয়া রাখছে, আতফাউডি সাইডে দিয়ে বইয়া রয়েছে, তে মরিয়া গেছে গা। ফুট যদি আপনার হইতো অথবা জানটা যদি তার হইতো, তারে যদি কইতো বিয়ার আগের রাত তুই মরিয়া যাই গা, তে রাজি হইল না, কথা বলে তে রাজি হইল, সেগুলো এগুলো হতে এগুলো হতে কালকে বিয়া বেড়া মারতো আছে। এখন আমার জান আমি দিলে না তুমি নিতা, তাইলে জান আপনার না, আপনার হইলে আপনারা ইয়ে জিগাই লইলে আজরাইলে নিতাম নি, আপনারা জিগায় না, আপনারা জিগাই ছাড়াই লইয়া যাই, তাইলে বুঝা গেল এই জানের মালিক আপনি না, ঠিক কিনা কও? হজরত ইদ্রিস কথা তো বাইরে জেগেছে আছে, হজরত ইদ্রিস আলাইহিস সালাম একজন বড় নবী, এবার একদিন দুস্তি পাচ্ছে আজরাইলের লোকে। কার লগে? কথা কথা কার লগে? আজরাইলের লগে দুস্তি পাচ্ছে হজরত ইদ্রিস আলাইহিস সালাম। তো আজরাইল একটা ভাই সাহেব আপনি আমার দুস্থ কনার যায় কোন টাইম হইলে কইলাম লইয়া যে টাইম হইলে আমি লইয়া যে জ্ঞান টান দিয়া আপনি দুস্থ দেখে যে 1 মিনিট সময় দেন যে আলবাই হোটেলটা কাপ চা খাইয়া যান, এই কারবার কইলাম হতো না। টাইম হইব লগে লগে টান দিয়া লইয়া যে জ্ঞান দুস্তি ফাতলেও পারেন না ফাতলেও পারেন। ইদ্রিস আলাইহিস সালাম কয় বেড়া আমি কি তোমার লগে দুস্তি পাচ্ছি দুনিয়া ঠাহনের লাগিয়া, একটা সাবধানতার লাগিয়া আমি এই তোমার লগে দুস্তি পাচ্ছি। কয় কি সাবধানতা? কয় মরণ তো লাগবে, মরণের আগে তুমি 3 বার আমার ওয়ার্নিং দিবা। 3 মাস আগে একবার কই বাবু দোস্ত রেডি হন, 2 মাস আগে যে কইব দোস্ত, আর 2 মাস 1 মাস আগে কই দোস্ত টাইম হয়ে গেছে, খালি এইটা কুদ্দুর কইও দোস্ত তো এ সারবো। মরণ তো যায় আমি আমিও রাজি, আল্লাহও নিব, আর যাওয়ানের লেগে আমরা প্রস্তুত। সুবহানাল্লাহ কোনটা দিই, কি মজার কথা দেখছেন, কি কারবার চলতে আছে। ইদ্রিস আলাইহিস সালাম ওরে ডাক দিয়া কয় ও আজরাইল, আমি দুনিয়াতে থাকার জন্য তোমারে দুস্থ বানাই নাই, আমি দুস্থ বানাইছি একটু সাবধান হওয়ার জন্য। আমি যদি মরার কথা ভুলে যাই তুমি আমারে মাঝে মাঝে একটু মনে করাই দিও, মৃত্যুর 3 মাস আগে একবার মনে করাইও, তাইলে আমি একটু সাবধান হয়ে যাব। 2 মাস আগে আবার মনে করাইও, তাইলে আমি আরো সতর্ক হয়ে যাব। 1 মাস আগে মনে করাইও, আমি ঋণ টিন সাইডে একবারে সোজা হইয়া বইয়া থাম, যেন সব ঝামেলা থেকে মুক্ত হইয়া যাইতে পারি, যেন আল্লাহর মাকবুল বান্দা হয়ে যেতে পারি। কয় ঠিক আছে দুস্থ এইটা পারাম। এখন হঠাৎ করে একদিন ইদ্রিস আলাইহিস সালাম শুয়া রইছে, আবার আজরাইল আইয়া কয় দুস্থ চলেন রেডিও নিতামাইছি, চলেন রেডি। কয় দুস্থ কথা আছে আপনার লোকে, কি কথা হয়েছি? কত হইল আপনি 3 মাস আগে একবার ডাক দিবেন, কত হইল আপনি 2 মাস আগে একবার ডাক দিবেন, 1 মাস আগে ইয়া মনে করাই দিবেন। আপনি যে আটকাইয়া কোন লন যাই তা আমি গোসল টুসল করাম, রেডি একটু সময় লাগতো না? না 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 সময় নাই, তাড়াতাড়ি করুন রেডি। দুস্ত এইটানি দুস্তার কাম, এর লেগে আপনার লোকে দুস্তি পাচ্ছিলা, আপনি কইছেন না, ওয়াদা করছেন না আমার লোকে 3 মাস আগে একবার কইবেন, 2 মাস আগে একবার কইবেন, 1 মাস আগে কইবেন, যদি কিছু না কইয়া অহন কোন লন যাই এটি বুঝি দুস্থ কথা কইলেন আপনি। এইরকম আটকায় এমনি কইলে আমি কিতা করতাম, আমি দি আপনার কথার আশায় রয়েছি। কই ডাক দিছি তো 3 বারও তো ডাক দিছি, আপনি কইতেন পারতেন না? 3 বার ডাক দিছি তো আপনারে, 3 মাস আগে একবার ডাক দিয়ে গেছি, এর আগেও তো ডাক দিছি, আমি তো সবসময় আপনার ডাকতে আছি। আপনি কি খবর নাই? কই কবে ডাক দিছে? আপনার দাড়িটি কি সাদা আসিল না কালা আসিল? কয় কালা আসিল। কই যেই দিন কালা দাড়িটি সাদা করছি সেই দিনে তো একটা ডাক দিয়া লাইছি দোস্ত, রেডিওন বেশি দিন আর থাকতেন না, কালা দাড়ি করলাম সাদা বানাই লাইছি। সুবহানাল্লাহ কোন লাগে? আপনি খেয়াল না করলে আমি কিতা করো, আমার ডাক আমি দিছি, আপনার কালো দাড়িগুলো সাদা বানাই দিলাম, তারপরেও বুঝি ডাক হয় নাই। আপনার চামড়াগুলা কেমন ঢিল ঢিল ছিল না টান টান ছিল? কয় টান টান ছিল। কয় এখন কেমন? কয় ঢিল হয়ে গেছে। কয় দুস্ত আপনার মতো বেহতাইরা দুস্ত আমি কম দেখছি, আপনি আর পরেও বুঝেন না, টান চামড়া ঢিল বানাই দিলাম, আপনি যে থাকতেন না আর পরেও বুঝ হয় না। আপনি কি এরকম গুছা ছিলেন? আপনি কি শরীর লই আটতেন? কই শরীর লই আডাম কি হতাম, আমি তো সোজা বেড়া আসলাম, ফরে দিয়ে না গুছা হয়েছি, বেহা হয়েছি। কয় দোস্ত এটাই তো লাস্ট ওয়ার্নিং, সোজা বেড়ারে গুছা বানাই দিলাম,
এরপরও আপনি বুঝেন না, আপনি থাকতেন না। আপনি কেমনে কইলে আর বুঝবেন? সাদা চুল কালো চুল সাদা বানাই দিলাম, টান চামড়া ঢিল বানাই দিলাম, সোজা বেড়ারে গুছা বানাই দিলাম। এই ডাকটি দেখো আপনি বুঝেন না, আপনার কেমনে ডাক দিলে বুঝলেন? ও নারায়ণ সারের মানুষ, তোমাদের মাঝ দিয়ে মুশতাক ফৈজি হেঁটে হেঁটে কালাকুচুয়া মাদ্রাসায় গেছে রে। সেই মুশতাক ফৈজির তখন দাড়ি উঠে নাই, কোন দিন জানি আবার দাড়ি উঠে গেছে। আয়না দিয়া তাকাইয়া দেখি কালো দাড়ি মাঝে মাঝে সাদা হয়ে গেছে। এই বড় বাড়ির উপর দিয়া মুশতাক ফৈজি কত হেঁটে গেছে, কই ওই বয়সটা কই রে? এখন একটু হাঁটলে আর একটু হাঁটতে পারি না। কালো দাড়ি, দাড়ি তো ছিল না, দাড়ি হয়ে গেছে। দাড়ি আবার কালো ছিল, সেই দাড়ি সাদা হয়ে গেছে। এরপরেও বুঝি ডাক পড়ে নাই রে নারায়ণ সারের মানুষ। আমি যেই মানুষগুলারে দেখছিলাম, অনেক মানুষ নাই, এরপরেও তুমি বুঝো না, তুমিও যে থাকবা না। এরপরেও তুমি বুঝো না, তুমি থাকবা না। এটা থাকার জায়গা না। কি প্রস্তুতি নিছো নারায়ণ সারের মানুষ? কি প্রস্তুতি নিছো আমারে দেখাও। যে আমি যে কবরে থাকা লাগবে, আমি প্রস্তুতি নিছি। কি প্রস্তুতি নিছো? তুমি দেখি রুস্তি মার গেলে 2 গ্লাস চাউল এক্সট্রা কিনা রাহ। ফেইজার দাম বাড়বো শুনলে, তুমি কতটা নাদান মানুষ। ফেইজার দাম বাড়বো শুনলে 10 কেজি 20 কেজি ফেস কিনা শহীদ তলে হালাই রাহ। ভাই রোজার মাস আইব, তুমি ব্যবসা করো। তুমি ছোলা বুট জমাই রাখছো, খুরমা খাজুরের দাম বাড়াই দিছো বেচবা দামে। মানুষে তো এই খাজুর নেওয়ান লাগবে। তোমার ঘরে খাজুর আছে, তারপরেও তুমি বেচো না। তুমি কও না ভাই খাজুর নাই। তুমি মনে করাইছো রোজা ঘনাইবে, তুমি রোজা ঘনাইলে, রোজা যদি ঘনায় তারপরে খেজুরের দাম আরো বাড়বো। এই আশায় তুমি যে খেজুরটি জমা করে রাখছো, বেচো না। ছোলা বুট বেচো না, সোয়াবিন বেচো না। তুমি মনে করছো লাভ কইরা বেচবা, কিন্তু তুমি লাভের আশায় বইয়া রইছো। একদিন যে তুমি থাকবা না, তোমার সেই খবর নাই, ঠিক কিনা? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া কই, দুস্ত আমি তো খেয়াল করছি না, এই যে টান চামড়া ঢিলন যে একটা ডাক, এটা আপনি কইলে তো আমি খেয়াল করলাম। কালো চুল সাদা হওয়া যে একটা ডাক, আপনি কইলে তো আমি খেয়াল করলাম। আপনি যদি কইতেন এই যে গুছা বানাইছি, আপনার সময় কইলাম গনাই যাইতেছে, আপনি যদি কইলেন না। আপনি কইলেন না কি রে? কইলেন আমি বুঝ করে চললাম। আমি তো রেডি হইতাম পারছি না। আমি তো এখনো রেডি হয়েছি না। আপনার 3 ডাকের আশায় বইয়া রয়েছি। যাইবানি খেলা করছে উফরে দিয়া, নাজিরা বাজারের উফরে দিয়া, বাসের নামাইয়া ফাতলা ফাতলা ওরা যখন দিয়া দেন টের পাইবা। আলেকার সরের বেড়ারে ডর দেখাই দিছ তোমরা বাড়ি উজানো দেখা না। হেতারও কি তোমরা কম ডর দেখায়? কুমিল্লা আইতা না। তুমি হেতারে কইছো ডাহা যাইতা না, আর হেতে কই কুমিল্লা আইতা না। চলছে সমান সমান কুবাকুবি, যে যারে দিতে পারে খুব ফাতলা ফাতলা করে কুবাকুবি চলতে আছে। আমি যে থাকতাম না সেই চিন্তা তো নাই। সেই চিন্তাটা যার যার বেড়াগিরি, যার যার বাড়ির গাড়ার বেড়াগিরি তুমি দেখাইতে আসো। তুমি হেতারে হুমকিতে যাইবানি রাহা ফাস্টফুড করতা, বিদেশ যাইতা রইলে। হ্যাঁ তো তোমার কই কুমিল্লা যেতে না, ফাস্টফুডের অফিসে না গিয়ে তুমি বিদেশ যাবে কেমনে? এই কারবার চলতে আছে। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা কেন? নাউজুবিল্লাহ। আয়ো কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে। ইব্রাহিম আলাইহিস সালামরে নিতে আইছে আজরাইল। নবীদের একটা নিয়ম আছে, আমরারে জিগায় না, আমরারে নিতে লইলে জিগায় না, নবীরারে জিগায়। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আইছে এই আজরাইলে, আইয়া কয় ভাই সাহেব এই নিতাম আসলাম আর কি, এখন আপনার কি মত? আল্লাহ কইছে জিগাইতাম। কয় কি নিতে আইসো? কয় আপনার রুহ কবজ করা হবে, আপনি আল্লাহর দরবারে চলে যাবেন, আপনি নিতাম আইসি। ধর আল্লাহের জায়গা বিচারে পাবো। আল্লাহর লোক আমার দুস্তি ফেরতা রাখছি। আমি আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ,
আমি আল্লাহর বন্ধু, আল্লাহর গিয়ে জিগাইয়াইও যেটি কীরকম বন্ধু, আমারে মাইরালাই তো চাই আমার বন্ধুয়ে, এটা কুদুর জিগাইয়াইও, তারপরে গেলে যায় না গেলে নাই, পরে একটা ফর হইব। সুবহানাল্লাহ কোনটা কেন? আরে আমি আল্লাহর বন্ধু নি রে। কয় হ্যাঁ আপনি তো আল্লাহর বন্ধু, এটা আলাপ হয়েছে আমরা শুনছি। আপনি বলে খলিলুল্লাহ, আল্লাহর পরম বন্ধু। কয় বন্ধু বন্ধুরে মারে না বাসাই রাহে? কয় বাসাই রাহে। কয় তুই দিয়ে আইয়া কস আমারে মাইরা লাইতি, আমারে রুহ লইয়া যাইবি গা, এদিনই কথা। আল্লাহরে গিয়া জিগাইয়া আসলে আমি বন্ধু নি। এবার আজরাইলে গেছে পরে কি তারে ইব্রাহিম রাম সত্যি কয় বাধা দিছে, এবার আর কথা আছে। সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না সুবহানাল্লাহ? কয় বেড়া আইতে রাজি, তবে কথা আছে। কয় কি কথা? কয় ইব্রাহিম আপনার বন্ধু নি। কয় আমি কেউ স্বীকার করছি নি। কত এটাই তো দৈরা বইছে, বন্ধু বন্ধুরে বাঁচাইয়া না রাহে, কেউ ফিটা দিত লইলে আরো গিয়ে ফিট ফাইটটা দেয়। আর আপনি দিয়ে বেড়ারে মারণের লেগে আমারে ফাড়াইছেন, আমি কিছু কইতাম পারছি না, আমি কথা লই আইয়া পড়ছি। আল্লাহ কয় এই কথা নি কইছে আমার বন্ধুয়ে, তুমি কুদ্দুর গিয়া জিগাই দাও। বন্ধু দি বন্ধুরে এখন আওনের লেগা পাগল থাহে, আমি কারে বন্ধু বানাইলাম, এবার দি দুনিয়া চাইরা আমার কাছে আইতো চায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি তারি কারবার গীতে মার হাবা কন্যা কেন? খেলারা গীতে চলতে আছে। ইব্রাহিমে কয় আমারে ভাইরা লইতো, এই আল্লাহর লোক দুস্তি খাচ্ছি না, লাগতো না আমার এটা দুষ্ট টুষ্ট, যাও কে জিগাই যাইও। আর আল্লাহ কয় বন্ধু বন্ধুর ভাই দাওয়ানের লেগে ভাবো বেড়াইতে দেবো তাই। আর আমি আলতো চলুন তার ফাটাইছি, এরপরে আইতো সান এইটা বন্ধু আমার ধরতে গিয়ে জিগা। এখন আজরাইল আইয়া কয় আল্লাহ উল্টা কথা কইছে। কয় কিতা? আমারে আরো নিত ফাটাইছে আল্লাহর ভাই, আপনি গিয়া থাকবেন কাছাকাছি। আপনি কিরকম বন্ধু, আল্লাহর কাছে যাইতেন চান না? ইব্রাহিম আরে পইলে তো গেলাগে ফারলাম ওই এই কথাটার লেগে। সুবহানাল্লাহ কয় না? আর এই কথাটার লেগে তো তোরে ফিরত ফাটাইছি। ওহন যখন কথা ফাইয়া লাইছি, তাড়াতাড়ি করো, দেরি করো না, তাড়াতাড়ি করো। আর আজরাইল ইব্রাহিম আলাইহিস সালামরে নিয়ে গেছে বন্ধুর বাড়িতে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি প্রস্তুত? আপনি প্রস্তুত কিনা আপনারটা আপনি হিসাব মিলাম। ইব্রাহিম প্রস্তুত, খালি শিউরটা এনশিওর করার লেগে আবার বাড়াইছে। ইদ্রিস আলাইহিস সালাম প্রস্তুত, তবে আরও সাবধান হওয়ার জন্য 3টা লাড়া চাইছে। এবার আইয়েন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আল্লাহর একজন অলি। সুবহানাল্লাহ কেন? উনি গেছে এক জানাজা দিয়া সেটা উনি খেরুইয়া খেরুইয়া কান্দে। ওনার যারা মুরিদ তারা কয় হুজুর এই লাশ তো আপনার কোনো আত্মীয় হয় না, আপনার মুরিদও না, এবার আপনি কান্দেন কিরে? তোমার রে আমি কান্দি একটা অন্য কথা মনে করি। আচ্ছা ও যাবাটা মারা গেছে, এবারটারে যদি ওহন রুহুটা ফিরাই দেয়, এবারটা কিতা করবো? হন সকল মুড়িতে চিনলেন তো কিতা করবো মানে? এবার ফেরস্ত হয়েছে কিন্তু না, এবারটা বাটফারিত ফেতেন না, সিটারিত ফেতেন না, 2 নম্বরিত ফেতেন না। এবারে দেখো করে সোনার মানুষ হয়ে যাবো গা, মসজিদেতে বাড়িতে চাইতো না, তাহাজ্জুদ পড়ব, এশরাক পড়ব, আওয়াবিন পড়ব, চাষত পড়ব, দোহা পড়ব, দান সদগা করব, পাঞ্জাবি খুললে বেড়া আরেকবার দিয়া লাগবো, তারপরে গিয়া দান সদগা করব, মেহমান লইয়া খাইতে বইব, খুব ভালো মানুষ হয়ে যাবো। মিশা কথা কইতো না, সিটারি বাটফারি চাইতেন না, বুটের বাক্স লইয়া দৌড় দিত না, জাল বুট দিত, গিয়া বাপের নাম বদলাই দিত না। ওখানে আসেনি এই কারবা? আমার এত শরম করে আবু তাহের ভাই মনে হইল কথাটা, বেড়া যদি ক্যান্টনম্যান হন আবু তাহের ভাইয়েরে কেউ বাপ তুল্লা গালি দেয়, আচ্ছা আপনারটা আপনি কোন কিতা করবেন? আন্তাজ কর না, আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? আপনি কইবেন রে দে ফিটা দিলে আমার 2টা ফিটা দে রে, মরা বাপ লইয়া গালি দিস না, সহ্য না রে, সহ্য না কইরা এটা কইবেন না আপনি? মুস্তাক ভাই এটা কইতেন না? কেউ কোনো বাপের নাম লইয়া গালি দেব, কেউ এটা মান্না নিত না। মান্না নিব? আমি মান্না না, আপনারাও কেউ মান্না নিতেন না। বাপের নাম তুললে যদি কেউ গালি দেয়, আমরা কি কই? এই তোর লোক আমার ঝগড়া হয়েছে, আমার বাপ তুল্য কথা কবি না, মা বাপ তুল্য কথা কবি না, এটা আমরা কই নিও। তো মা বাপ তুল্লা কথা করে তোমার এত কষ্ট লাগে, আর তুমি যে জাল বুট দিতা গিয়া নিজের বাপ নিজে বদলাই নিছো, এটা কিরকম লাগে? কবর থেকে আইয়ে অহন কিরকম? অহন তোমার সিহন জিংলা দিয়ে ফির টাইম হবো, তোমার উস্তা দেওয়ার দরকার না 2টা? অসভ্য, তুই নিজের বাহের নাম বদলাই নিছ রে। তুই তোরে জিজ্ঞাসা কার ফু? তুমি তো কিছু করিমের ফু, তুমি তো কুদ্দুচ্চার ফু। নিজের বাহার নাম নিজে বদলাই নিছ। বেড়িয়েতেছে গা খুশি, আর যা ধরছে আমরা বেড়াইতে বেড়িয়ে বলা, তারা জামাইয়ের নাম বেড়াই বদলাই নিছে না তারা।
তারা জাল ভোট দিত গিয়ে জামিন নাম্বারে বদলে নিছে না, করিমের বই কই বসে রহি, ঠিক নি রে? আমরা মুসলমান রইছি হন, আমরা হন মুসলমান রইছি। আল্লাহ যদি কাড়ায় কাড়ায় মুসলমান, এটা যদি প্রত্যেক দিন সকালে মাইক দিয়ে ঘোষণা হইতো, ইমাম সাহেবের যদি ক্ষমতা দিত যে তুমি যারারে যারারে স্বপ্নে দেখবা মুসলমান, তারার নাম মসজিদের মাইকে ফজরের পরে কইয়া দিবা, আমরা নারায়ণ শাহ ঠেলার লোকে তো 4 ভাগের 3 ভাগ বাদ দিলেন গইল, ঠিক নিও কথা না? ঠিক নেই ভাই? কদুর চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন। হ্যাঁ, আরেকবার মন্ত্রী হইব না এমপি হইব সেটা মন্ত্রী এটাও তুই তোর বাহার নাম বদলে শিক্ষিত অসুবিধ, তুই তোর বাহার নাম বদলে কসুত করে তুই বেড়াই বেড়াই বিদেশ, তারে বিদেশ হয়ে সহজ সরল ভাইয়া তুমি জানেন না বেড়ে বদলে লাইছো, তুমি কি কারবার কি রে? কারবারটা কিতে আবার মুসলমান টুপি মাথার দিয়ে সুরমা তোর কাজুল দিয়ে আরো দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, শয়তান ভাগ্য, ঠিক কিনা কও? কথা কেনা ঠিক কিনা? আপনাদের কথা মিলমতো হইতেছে নি? কথা উফরে পড়ুক, কিন্তু উচিত কথা দরকার আছে। কাম লাগলে লইয়া ছুটবো কেন? মার হাবা করে না, একটু চিন্তা করে চললেন আব্বা। ওই যেই কথাটা কইতাম ইসলাম এটা কই আমি শেষ করে লাভ। মার হাবা কর না কেন? জোরে কর মার হাবা। তো এই এই চাকসার বস, নমুনাটা কি যাইতেছে টার ফাইতেছ না? উড়ে নতুন নতুন বিদেশ তাইছে বেটা, মাহফিলতে যে উড়ন জানে বেটা নিয়মে জানে না, থাকছে দিয়া মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ভাই মনটা যা ধরে তা কইরেন না, মনটা যা ধরে কইরেন না। আপনি নিজে সাক্ষী দিতে আছেন আপনার বাপ আরেক বেড়া, হ্যাঁ আপনি হিসাবটা কইলে আরও যদি করা কথা কই আমি আর নিচে নামতাম না, নামলে আরও নিচে নামতাম পারলাম। আপনি কী কারবারটা কইরা বুঝছেন? আপনি সৎভাবে আপনার আব্বাই আপনার জন্ম দিছে, সেই বাপের নাম আপনি বদলাইয়া আরেক বেটার নাম কইতে আসেন, জাল বুট দিতেন গিয়া। হ্যাঁ, যেই বেডির লোকে বিয়ে হয়েছে 3 জন সাক্ষী রেখা, কতৃটিহা তার খরচ হয়েছে। তো নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, বেনারসি, কাতান, মেকআপ বক্স, হ্যাঁ ব্যাপারীরা কাপড় কেন, রোনা পাতের সার, গেটের ভিতরে একটি হালুয়া ফিটে ফিটে বেড়ে হয়েছে না। এরপরে গিয়ে বিয়ে হয়েছে তোমার লগে, হেই জামাই তুমি বদলাই আরেক বেটারে জামাইর নাম কও। আম্মা গো কারবারটা কিতা কি কারবার চলতে আছে বাংলাদেশটার ভিতরে। এখন এই উচিত কথাটি কইলে আর বালা না, কত ফিসাব দেখলাম নরম এবারটা করতে জানি কোনা এই কথা এরকম সত্য সত্য কথাটি কই আল্লাহ এবার আয়ো কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে বিবেকটা খাড়াইয়ার। এখন হজরত হাসান বসরির কথা মনে আসেনি? এবার কান্দে জিজ্ঞা হজরে হগলে জিজ্ঞেস হজর কান্দেন কি রে? বাবা যদি এই মানুষটার রুহ ফিরাই দিত, যে মানুষটা এখন খাড়ো হত্যা রয়েছে, কাফনের কাপড় দিয়া রাখছে, তারে যদি জীবনটা দিত তে কিতা করলো? তে পুরা ভালো হয়ে গেল গোল। তে গেল লোকে সিটারি বাটফারিত গেল না হইল, তে দেখলেন ওই লক্কারে ফেরেস্তার মতো চলল, হাফের মতো সুজো হইয়া তে তার জিন্দিগি করল। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই আবার ডাক দেয়া কয়, সত্যই কইস, তারে জীবন দিলে তে আসলে ভালো হইয়া চলল, কিন্তু জীবন তো তারে দেওয়া হইতো না। এটা তোমরা যেমন জানো আমিও জানি, তবে তারে জীবন দিলে তে যেইটা করতে পারলো ওই আমাদের সিহন কথা খেয়াল করেন, তারে জীবন দিলে তে যেই কামটি করতে পারলো ওই আমাদের যাদের জীবন আছে ইচ্ছা করলে আমরা এমন কাজগুলা করতে পারি, ঠিক কিনা? আমরা তো জীবন আছে, তার নাই, তারে দিলে এই কামটি করলো তো আমরা দিয়ে আছে, তো আমরা এটি শুরু করে লাইলে তো সারে তোমরা হয়তো কইছো ভালো হয়ে গেল, তো তোমরাও ভালো হয়েছি কেমন তো হয়তো সারে সুবহানাল্লাহ কর না কেন? জোরে কয় না রে সুবহানাল্লাহ। আমরা জীবন আসেনিও, তা আজ যদি আমরা সিদ্ধান্ত নেই আর মিশা কথা কইতাম না, এমন কোনো বেড়া আছে আমার এই মিশা কথা কইতে পারবো? পারবো কে ভাই? তা আপনি যদি আজ সিদ্ধান্ত নেন যে হুজুর যা করছি আর করতাম না, মিশা কথা তার ভাইতের নাম ডারে, তোর ভালো কথা। আপনি যদি কোন আমি সিটারি বাটফারিত নাই, ভালো কথা। আপনি যদি কোন হুজুর আমি তরকারি ক্ষেত করি, আমি সিহন কচকুচ্চা এই শশাটি উফরে দিয়া বেহা ফ্যাটমোড়া এটি নিচে দিয়ে আমি বেচতাম না, আমি সব মানে অর্ঘর করে বেচাম, যার ভাল লাগে নিব, না ভাল লাগলে নাই। আমি এমনি তরকারি বেচতাম না, আমি যেমনি উফরে দিয়া এই শশাটি মাইক কি তৈছে
আচ্ছা, আমরা ভিতরে শুনতে পারেন? শুনতেছেন সবাই? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আপনি যদি মনে করেন যে আমি ভালো হয়ে যাই হুজুর, আমি আর জীবনে এই সিহন শশা উফরে দিয়া মোটাডি ফ্যাট মোটাডি এটি নিচে দিয়া বুইডাডি ভিতরে দিয়া ওই বালা কইয়া বেচতাম না। আমি সবটি অর্গর কইরা রাখা, যার ভাল লাগে নিব, না ভাল লাগলে নাই। আমার ফুসলে বেচাম, না ফুসলে বেচতাম না। আমি সিটারি বাটফারি আর নাই। আমি রিক্সা একটা থাকলে যেই ভাড়া, 10টা থাকলেও আমি এই ভাড়া। আমি যখন দেখলাম যে আর কোনো রিক্সা নাই, আমি মোরসা দিয়ে বইয়া থেকে ভাড়া বাড়াইলা, আমি সেই রিক্সাওয়ালা আর হইতাম না। হুজুর আমি ইনশাল্লাহ ওখান থেকে কোনো বাটফারিত নাই, সিটারিত নাই। টেহা হাওলাত নিলে টাইম মতো দিয়ালা, না হইলে কইয়া বাইয়া বাড়াইয়া টাইম লইয়া যায়। আমি বাটফারি সিটারিত আমারে পাইতাম না। দোহান বাহি খাইলে আমি কয়া মাসের এত তারিখ টেহা পাইবা, আমি কামলা রক্ত বেচ্চা টেহা দেব, আমি এবার হালাই দিয়া আবার নতুন দোহানো গিয়ে বাহি লাগাইতাম না। এটা আমরা বনেনি এটি করিনি আমরা, হ্যাঁ করিনি, হ্যাঁ মিলেনি পুরা 1 মাস বাহি খাইয়া যখন টেহা দেওয়ানোর সময় হয়েছে, তার এই দোকানের কাছে দিয়েও যায় তো পুরা বাজার বদলাই নিছে। কালাগুচ্চাতে নাজিরা বাজার খাই হচ্ছে তো কেউ আপনি মরতেন না আব্বা, আপনি মরতেন না, আপনি থাকবেন সারা জীবন। কেউ না আসায় দোকান বাহি খাইতে আছেন, কি কারবারটা করতে আছেন একটু চিন্তা করিয়া এরপরে চললেন নবীর সাহাবারা। আরে কেমনে চলছে রে, এই কথাটা কইয়ে আমি আমার কথা শেষ করে আলাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। কারণ আমি নির্বাচনের আগে দিয়ে তো অধিকাংশ সময় আমি মাহফিলে আসলাম না। আমি একজন এমপি প্রার্থীও আমি বাংলাদেশে টুপি ছাড়া দেখছি না। কিন্তু কোন সময়? নির্বাচনের আগে। ও হন্দর দেখি না। এখন যদি আমি জিগাই টুপি কাহাকে বলে, তা আপনারা জবাব দিবেন নির্বাচনের আগে যাহা মাথা দিতে হয় তাহাকে বলে। আমরা ইসলামটারে শিখছি একটা ধর্ম হিসাবে। নামাজটারে মনে করছি ইসলাম, রোজাটারে মনে করছি ইসলাম, টুফি মাথার দেওয়ান মনে করছি ইসলাম। তাও আবার ফুরা মনে করে না, ওখানে হেসা কথা কইবেন, কেউ আমার লোকে ঠেলার লোকে করার দরকার নাই। আমরা মেম্বরি হোক, চেয়ারম্যানই হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ওই কি কয় উপজেলা চেয়ারম্যান, তারপরে গিয়ে সংসদ নির্বাচন যখন হয়, সারা 12 মাস যেবারা জীবনে টুপি মাথার দিছে না, এবারে নির্বাচনের সময় টুপি মাথার দেয় নাকি দেয় না? কন্যা দি এবারে কয় আমি বুঝছি কখন লাগবো তো, আমি যেটা কই এটা লইয়া পড়বেন, বুঝে ধরলে কইবেন, না হইলে দ্বিমত করবেন, আমার কোনো আপত্তি নেই। আপনারা যদি না দেখে থাকেন তো না কইবেন, আমি দেখিয়ে তো কইতে আসি। কারণ আমি নির্বাচনের আগে দিয়ে তো অধিকাংশ সময় আমি মাহফিলে আসলাম না। আমি একজন এমপি প্রার্থীও আমি বাংলাদেশে টুপি ছাড়া দেখছি না। কিন্তু কোন সময়? নির্বাচনের আগে। ও হন্দর দেখি না। এখন যদি আমি জিগাই টুপি কাহাকে বলে, তা আপনারা জবাব দিবেন নির্বাচনের আগে যাহা মাথা দিতে হয় তাহাকে বলে। কেউ জয় ভাই ঠিকই সত্য তো, যে নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। ঠিক নেই কথা? ঠিক নেই? আসলে কি কথাটা এরকম আছি? ওই যে হেফারা মনে করছে ধর্ম ফাঁকি দিছে, ফাঁকি আপনারা ফাঁকি দিছে। কি ফাঁকি দিছে? তোমরা মনে করো আমরা অন্য জাত, তোমরা জাতে আমরা তোমরা লগেরে, তোমরা যেমন টুপি মাথার দাও আমরা টুপি মাথার দেই, এমন না যে আমরা টুপি ছাড়া থাই। তোমরা যেমন নামাজ পড়ো আমরাও পড়ি, সবসময় পড়লে পড়ুক না পড়লে নাই, সবসময় দিলে দেখ না দিলে নাই। নির্বাচনের সময় আবার তো দিছে, ঠিক নিও ফাঁস করে সারলে আর টুপি থাহেনি, লুঙ্গি যে থাকে এটাই তো বেশি। টুপি তো ফেলে ফুয়ের লোকে মিছিল দিছে যে কারে বিলে খাপলা দিয়ে লই গেছে। আমরা কি মানুষ রয়েছি হন? আমরা মানুষ রয়েছি হন? এত কারবার দুনিয়াটার ভিতরে। আল্লাহ যেন মাফ করে সবাই কনা হবে। তাহলে ইসলাম কি ধর্ম না জীবন বিধান? এটা এমন একটা ধর্ম যেটা জীবনের সাথে জড়িত। এই জন্য এই ধর্ম পালন করবে, আপনি যেই কাজটাই করবেন, মুসলমানের জীবনে এমন একটা কাজ নাই যেটা ইসলাম না। আপনি যদি আমার একটা কাম দেখাইতেন পারেন যে এটা ইসলাম না, আমি আর ওয়াজও করতাম না। আপনি যদি কোন ভাত খাওয়ান, আমি তো এটাও ইসলাম। আপনি যদি কোন গোসল করেন, এইটাও ইসলাম। আপনি যদি কোন গৃহস্থী করেন, এইটাও ইসলাম। আপনি যদি কোন লাকড়ি কাটন, এইটাও ইসলাম। আপনি যদি কোন দোকানদারি করেন, এইটাও ইসলাম। আপনি যদি বিয়া করেন, হয় এইটাও ইসলাম। আপনি যদি কোন জিফুত হন, এইটাও ইসলাম। খালি 2টা জিনিস লাগবে, আপনার জীবনে সবগুলা কাজ ইসলামে পরিণত হয়ে যাবে। শুধু 2টা জিনিস লাগবে,
একটার নাম হলো শহীদ, আর একটার নাম হলো আল্লাহর বিধান, 2 নম্বর হলো নবীর তরিকা। সুবহানাল্লাহ কয় না? সবদি কাম আপনি যদি আল্লাহর বিধান অনুযায়ী এবং নবীর তরিকা অনুযায়ী করতেন পারেন, আপনার সবদি কাজ ইবাদত। সুবহানাল্লাহ কইতেন না? আপনি ঘুমাতে যাওয়া ইবাদত, ঘুমেতে উডানো ইবাদত, গোসল করণ ইবাদত, নাস্তা খাওয়ান ইবাদত, দোহান খুলন ইবাদত, শ্বাস করণ ইবাদত। কিন্তু আমরা তে ইবাদত হয় না গেলে আমরা আল্লাহর বিধানও মানি না, নবীর তরিকাও মানি না। যেটা জিন্দেগিতে আপনি 2 জনরে খালি মানবেন, 2টা জিনিস মানবেন, আপনার জন্য দুনিয়ার সামনে ফকফকা, আপনি বুটুলি মরে দেবেন গা, কোনো টেনশন করেন না। মরণের আগে দিয়া আপনি মরণের সময় চিন্তা করবেন, যেমনি আল্লাহর বিধান মান্যা গেছি, নবীর তরিকা মান্যা গেছি। তুমি নারায়ণ সার মানুষ মরতে দেরি, মসজিদের মিনার থেকে শফিক হুজুর ঘোষণা দিতে দেরি, জানাজা পইরা কাফন ফরাইয়া দাফন করতে দেরি, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সব কামের ভিতরে কয়টা জিনিস না থাকবো, মুখস্থ করে নেবেন। আগামী বছর কাম লাগলে মুস্তাক ভাই ওয়াজ করবো, আমার নামে তো নাম কেন মুখস্থ করে নিলে ওয়াজ করবো, অসুবিধা কি? মারহাবা কয় না? কয়টা জিনিস লাগবো? কথা কয় না? কয়টা? বিধানকার, তরিকাকার, আবার কোন বিধানকার, তরিকাকার। সব জায়গার ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? নবীর তরিকা আছে নাকি নাই? সব জায়গার ভিতরে আল্লাহর বিধানও আছে, নবীর তরিকাও আছে। আমরা তো পারি না। গিরুস্তিটা আমরা ইবাদত হয় না কিরে? মুসলিম দিন আল্লাহ গিরুস্তিটা আমরা ইবাদত হইল যদি আমরা গুস্তিং দিটা না দিতাম। হেগুল দিয়ে আবাদত করতেছেন, হেগুল দিয়ে গুস্তিং দিয়ে ফরজ তরক করে লাইছেন, তো আপনি ইয়ে হইব কেমনে? আবাদত হইব কেমনে? আমরা এলাকাতে অনেক জায়গার মধ্যে গুস্তিং দিতে ফার্স্ট হয়েছে, এরকম আমারে অনেকে জানাইছে। আমি ওই কীরকম ওই হুজুর আমরা এলাকা একবার গুস্তিং দিয়ে ফার্স্ট হয়েছে। আমি ওই তোরা এগুলো কি গুস্তিং দিয়ে প্রতিযোগিতা হয়েছে? ওই প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুস্তিং দিয়ে লুঙ্গি আছে না নাই বুঝে যায় না, অক্ষরে সিফাত হয়ে আছে গিয়ে এবার লুঙ্গি আছে না নাই ধরনে যায় না, এবার লুঙ্গিটা কখনো। এবারে আমরা এলাকাত ফার্স্ট হয়েছে। তো এইরকম গুস্তিং দিয়ে তুমি কসকারণ রে গৃহস্থীকরণ রে আবাদত বানাইবা কেমনে? আমরা তারা আবাদত হয় না আরেকটা কারণে। আমরা তারা যখনে ট্রাক্টর দিয়ে খেত চইয়া গেছে, এগুলো দিয়ে মেশিনে পানি ছেড়ে দিছে, ওই লাইলের কান্দা দিয়ে যে কাটে, এটা আমরা এগুলো কস কাটা, আমরা এগুলো কি কাটা? লাইল কাটা আর কি কাটেন না, একটা কারণ দিয়ে তো কথা হয়। এই লাইল সোজা করে এই কূপটা দিবেন দেবেন মাথা করে মাইত গেল, তারটা তো আনছে আরেকবার সারিগুল বেড়ে ভিতরে লইয়া ইয়া পড়ছে। ঠিক নিও তো তোমারটা আবাদত হইব কেমনে? বাটফার, তুই 60 শতক ক্ষেত, তোর 60 শতক জমিন, লাইল কাটতে গিয়া 4 আঙ্গুল করে 4 আঙ্গুল আনলে তুই যে 1 শতক আনতে পারছত। এই 60 শতক জমিনে যত মন ধান হইছে, তুই যে ওই কষ কাটতে গিয়া লাইল কাটতে গিয়া 4 আঙ্গুল আরেকবার লই আইস, এই একখানি ক্ষেত যেত্রী ধান হইছে, ওই 4 আঙ্গুল ক্ষেতের দানটির লগে এই দিবেটাই এক লগে অনেক সবটি তোর হারাম হইতেছে। আপনার কি ঘুমাইলেছেন সব? এইরকম একটা জায়গা জুড়ে ঠিক কোন আসিল না? জোরে বলেন ঠিক ঠিক নেই? কিরকম অসভ্য তুই! তুই কষ কাটতে কাটতে আরেকবার ক্ষেতের ভিতরে ঢুকালেছ কীর্তি। তুই বাহির দিনে খেত পাইছে 6 ঘন্টা, আমি নে মাফ তো আইসা পরে বছর খানেক পরে দিয়ে 8 ঘন্টা। আমি তো ওবা সব জায়গাতে মাফে কম পাই, আপনার বেশি কেমনে বাড়াইলেন? কষ কাটতে আইল কাটতে লাইল কাটতে, ঠিক নি রে? তো তোমারটা আবাদত হইব কেমনে? আব্বা তোমারটা তো আবাদত হইতো না, তোমারটা তো আবাদত হইতো না। তুমি বাচ্চা জন্ম দিছ, এইটাও তোমার আবাদত, যদি ওই তুমি আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী কইরা থাকো। ঠিক কিনা কর? বাচ্চা জন্ম দিছ, নিয়ত করছো আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে ফুট হইতে থাকে, সবদি মনে করো তোমার পক্ষে লাগাই দিলাম। 10টা ফুট যদি আমার হয়, আমি একজন 11 জন তোমার বিরুদ্ধে যে কথা কইব, তোমার কোরআনের বিরুদ্ধে যে কথা কইব, বাসাম কয় বছর মনে করলে 11 জনে নাই মেলাইছি, ফিডা লইতাম পারাম, তোমার বিরুদ্ধে কথা সহ্য করতাম পারতাম না। ঠিক কিনা? এটার নাম হলো ইসলাম। আপনার মারা কানতে কানতে কত জাতের কান্দা যে কান্দে, মরার কথায় কেউ রে দেখে না। আমাদের দেখছো উফরে উফরে 4টা সুইটটা আমার নাই। আর হেতারা গিয়া বাচ্চা মারা গেলে হাসে, সাংবাদিক রে গিয়ে জিগায় কি তোকে হাসে কেন? মা চোখের পানি ছেড়ে দেয়, আবার ডাক দেয়া কয়, ও পৃথিবীর বিবেক, অমানুষের বিবেক, সাংবাদিক তোমরা সাক্ষী থাকো, আমি সন্তান জন্ম দেওয়ার আগে নিয়ত করেছিলাম
আমার এই সন্তান যেন আল্লাহ কবুল করে নেয়। আমার ডাক আল্লাহ কবুল করছে, চাইছি যে এইটা পাইছি এইটা। আমার ডাক কবুল কইরা আমার সন্তান শাহাদাতের পেয়ালা পান করেছে, ঠিক কিনা? মা খুশি হয়ে যায়, আমার নজরান আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি তো চেয়েছিলাম আমার সন্তানটা আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাক। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, নারায়ণগঞ্জের মানুষ মাগরিবের পরে দৌড়ে দৌড়ে যারা ছুটে এসেছো আমার দেশে মাহফিলে, 9টা 10টাও লোক হতে চায় না। আজকে নারায়ণগঞ্জের মাহফিল ইতিহাস হয়ে গেছে। সবাই মিলে তোমরা ইতিহাস তৈরি করে দিয়েছো। মাগরিবের পরে দৌড়ে দৌড়ে ছুটে এসেছো। ভাই, এই আশাটা তখনই কাজে লাগবে। এই আশা বসা কিয়ামতের ময়দানে যদি নাজাতের উসিলা হয়ে যায়, ঠিক কিনা? কষ্ট করে দৌড়ে দৌড়ে এসেছো, আশাটা তখনই কবুল যদি এই আশা বসা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যায়। তোমারে যদি আল্লাহ যখন জাহান্নাম দেবে, তোমারে যদি ডাক দেয়া কয় এই জাহান্নামের দিকে চলে যাও, তুমি ডাক দেয়া কইবে আল্লাহ আমি জাহান্নামও যাইতাম। কয় আল্লাহ একটা কথা আছে, নারায়ণগঞ্জের বরবাড়ি ওই যে মাহফিলটা হয়েছিল জৈনপুরের হুজুরের, নাগাইশের ফিরসা হুজুরে যে মাগরিবের পরে ওয়াজ করছিল, এটা আপনি রেকর্ড করছেন নি? ভিডিও হয়েছিনি? কহ সব ভিডিও করা আছে। কয় কদর মাহফিলের জায়গাটা ছাড়েন, আমি কদর দেখতাম চাই। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কিতা লাকি ভাই কি এখানে বলছেন কীর্তন আপনি? হেন আপনি চা স্টলে বইবেন, চা খাইতেন না তো এবার দোকান বয়া রাখবো আপনার। হেন সুবহানাল্লাহ কোন? এবার কইছে মারহাবা বলেন। আওয়াজ দিয়ে লইয়া ফটো নেত্রীর লোক লাগে নাকি আওয়াজ করতে? সুবহানাল্লাহ কোন? বলেন মারহাবা। সবাই বলেন আমিন। যেই কথাটা বলতেছিলাম, খুব আপনি যখন জাহান্নামে নিত কইব, আপনি কইবেন যে আল্লাহ ওই বরবারি মাহফিলের ভিডিওটা কিন্তু 2024 সালে যেটা হয়েছিল, ওই যে 23শে ফেব্রুয়ারি জমাবারে মাগরিবের পরে যে ঢাকা হুজুরে ওয়াজ করছিল, ওই জায়গাটা কুদুর ছাড়ো। তাহলে গায়ে ফারেস্তা এই ভিডিওটা ছাড়। তখন যখন ভিডিও ছাড়বো বিরাট স্ক্রিনের ভিতরে, তে তো কায়দা খেলাইছে, তো তে কইবে আল্লাহ বাসটার লগে গাড়াইরা, বাসার লগে বই রয়েছে গাড়াইরা, কত মতো কত মতো না আমি এইটা কত তুই তাহলে কি তো হয়েছে। এতে আবার কায়দা ফাইয়া লাইছে, তে ডাক দেয়া কইবে আল্লাহ নারায়ণগঞ্জকে আমি সারা মানুষ আসিল না, কত মানুষ দি ভাই তুই তো রইল চা খাইলো, কত মানুষ দি রাস্তাঘাট আটলো, আড্ডা বাড়লো, আর আমি যে বইয়া রইলাম। হেতারেও দেখলাম আডুন্যা বেড়ো জাহান্নাম, আমি মাহফিলও বইয়াতে হইন্যা বেড়ো জাহান্নাম। হিসাবটা বুঝলাম না। দুইটা যদি এক হয় তো মাহফিলও বসলাম কি হতাম। আল্লাহ হাসি দিয়া কইব আমার বান্দায় কি কায়দার কথা শিখছে রে, আমার বান্দায় কি কায়দার কথা শিখছে। যা 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 তোরে আমি জান্নাত দিয়ে দিলাম। পারবলিও আল্লাহ তো খালি উসিরা বিচারে, আল্লাহ খালি উসিলা বিচারে কেমনে বান্দারে জান্নাতও দিব। যখন একটা কায়দা ভাইয়া লাইছে, আল্লাহ কে ভাই সাড়ে তারে তে যেহেতু মাগরিবের পরে মাহফিলও বইয়া লাইছে, তারে জান্নাতের বাসিন্দা বানাই দে, এই উসিলায় তারে মাফ করে দে। পারবনি আল্লাহ? সুবহানাল্লাহ কইতেন না? পারলে তো আল্লাহ পারবো, আমরা তারা হুই হুইয়া না করে পারে না, তো পারে কিন্তু আল্লাহ কোন ফায়া কোন। আল্লাহ কয় হও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বিধান কেমনে, জীবন বিধান কেমনে? কারণ আপনি কেমনে বাথরুমও যাইবেন এটা ইসলামও আছে নাকি নাই? হিন্দু ধর্মে এটা নাই, হিন্দু ধর্মে এটা নাই। যে যেমনে পারেন যেখানেও পারেন, যে সময় পারেন জারি লইয়া পারেন, আপনি বাথরুমও যাইতেন পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইসলাম ধর্মে এটার একটা বিধান আছে, আপনি কেমনে যাইবেন, কাফর কুদ্দুর আলগি দিতেন পারবেন, তারপরে ফইলা কি ডাইন ফাও দিবেন না বাম ফাও দিবেন, ডিলা কয়টা নিবেন, শীতকালও ডিলা ফইলা কি ফিসেরতে না সামনেতে, না সামনেতে না ফিসেরতে, এইটি বেড়াইয়ে সুবহানাল্লাহ কয় না তো? আপনি এটা কি খেলা মনে করছেন?
শীত 3টা ডিলা ব্যবহার করবেন। তো একটা সামনের তে ফিসে, আরেকটা ফিসের তে সামনে, আবার সামনের তে ফিসে। শীতকালও কেমনে, গরমকালও কেমনে, কোনটা কহেন দিয়ে শুরু করতে সুবহানাল্লাহ কয় না দাও। এটাকে আপনি যেমন তেমন কথা মনে করছেন এটা? তো নবীজি যখন দৈরা দৈরা কয় সাহাবারা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু টয়লেটও গেলাম, বলি বাথরুমে যা কেমনে যেতাম? নবীকে আসো আমার সাথে আসো, বাম্পা দাও, দোয়া করো, ভিতরে ঢুকো, এবার লুঙ্গি আলগি দাও, সেই আগের থেকে আলগি দেওয়া শুরু করো, ফরজ তরফ করো যেত না। কাফেরা হাইসাইসি করো, আরে বাড়া তোর আর মোহাম্মদ বিলে নবী হইছে, কেমনে বাথরুমও যাইব, কেমনে অজু করবো, গোসল করবো, এবারে খেরুইয়া খেরুইয়া দেহাই দেয়। এরপরে আবার এবারে আল্লাহ এবারে আবার ডাক দেখ সাল্লু কামারা আইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি যেমনে পড়ি, একটু মাইকটা কমাও, আমি যেমনে পড়ি, আমি যেমনে দেখাই এমনে তোমরা নামাজ পড়ো। এটি বুঝি কোথায় রে? কেমনে বাথরুমও যাবে এটি আবার হিয়াই দেওয়া লাগবো, কেমনে আমরা গোসল করাম, এটা আবার আমরা কি আগের থেকে গোসল ছাড়া থাকি আমরা? হ্যাঁ, এটি তোমরা নবী, এটি নমুনা, আপনার ধর্ম দেখছি না রে। তখন তারা আইসি করতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে পাঠাইছে, তিনি নিয়ম কানুন শিখাই দেব, আর আল্লাহ নিজে নিয়ম কানুন দিব। আল্লাহ হইল বিধানদাতা, আর নবী হইল এই বিধান পালন করে দেখাই না। সুবহানাল্লাহ কয় না? কাফেরারা আইসাইসি করছে, আর আমরা নবী হাতে কলমে দৈরা 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 কেমনে উজু করবা, কেমনে গোসল করবা, গড়গড়া কেমনে করবা, নাহো পানি কেমনে দিবা, পানি দেওয়ানোর সময় 2 আঙ্গুল কই থাকবো, পানি কি কুশ করে দিবা নাকি ফ্রুট করে উফরে ফেলে টান দিবা, সব এটি নবীজি সুবহানাল্লাহ এই তিল তিল করে শিহাই দিয়া গেছে। আচ্ছা ও এবার আপনারা কই, যেই নবী টয়লেটও কেমনে ঢুকবেন, বাথরুমের ডিলাটা কেমনে ব্যবহার করবেন, এইটা পর্যন্ত শিহাই দিছে, এই নবী দোকানদারি কেমনে করবেন এটা শিহাইছে না? রাষ্ট্র কেমনে চালাইবেন এটা শিহাইছে না? না 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 না, এটা শিহাইবে কিন্তু নবীজি তো তবলিগ হয়েছে। এই কতক্ষণ ওষুধ গোসল হিয়ে দিয়ে যাবো নবুদের যেই নবী অজু শিহায়, গোসল শিহায়, বাথরুমে যাওন শিহায়, এই নবীজি সংসার শিখাইছে, এই নবী পরিবার শিখাইছে, এই নবী সমাজ শিখাইছে, এই নবী রাষ্ট্র শিখাইছে, এই নবী পুরো পৃথিবীর মানুষের সাথে মুসলমান কেমনে চলবে সব শিখাইছে। ঠিক কিনা কথা না? ঠিক কিনা? এখন যেহেতু এশার নামাজ হবে, আমাকে ছেড়ে দেওয়া লাগবে, আবার ইনশাল্লাহ আসবো, দেখা হবে ময়দানে, কথা হবে। আমি কে কাউকে উঠতে বলছি? বেশি বুঝে তো বুঝ জ্বালাইছে যে হুজুরে উঠবো, বইয়ের কীর্তি বসেন। আমি 1 মিনিট একটু দোয়া করবো, দোয়ার দরকার আছে না? 1 মিনিট করে দোয়া করবো। দোয়ার আগে মাইকটা দাও, চেয়ারম্যান সাহেব আপনাদেরকে একটা সালাম দেবেন, একটু দোয়া নেবেন, তারপরে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে একটা 1 মিনিট দোয়া করে দেবেন। আপনি বললেন আল্লাহ চেয়ারম্যানের হায়াত বাড়াই দাও, দেখুন বড়ই আপনার হায়াত বাড়তে আছে। সুবহানাল্লাহ কেন দাও? আপনি কইলেন যে আল্লাহ চেয়ারম্যানের দুধে ভাতে খাওয়াইয়া শরীরটা কিন্তু মোটা বানাই দাও, কয়দিন পরে দেখবেন আপনি মোটা হইতে আসেন দুধে। মারহাবা কেন দাও? আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি। আমরা সবাই মিলে দোয়া করব, সবার জন্য দোয়া করব। আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা শুনেছেন যে নাগাইশ দরবার শরীফে বাংলাদেশের অন্যতম একটা মসজিদ হইতেছে, যেটার ভিতরে 6000 লোক একসাথে নামাজ পড়বে। আপনারা সবাই মিলে দোয়া করবেন আমার এই মসজিদের কাজটা যেন আল্লাহ সুন্দরভাবে সমাপ্ত করার তৌফিক দান করে। আপনারা, আমি আবু তাহের কন্ট্রাক্টর ভাইকেও বলেছি, মুশতাক ভাইয়েরও একটা কথা আছে, চেয়ারম্যান সাহেবেরও আগে কথা আছে। আপনারা সবাই মিলে দোয়া করবেন। এটা কুমিল্লা না, শুধু বাংলাদেশে এটা ব্যতিক্রমী একটা মসজিদ। এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই। নিচতলায় হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। আপনাদের কাছে দোয়া চাই, যখন যে পারেন সুবিধা মতো আপনারা মসজিদে শরিক থাকবেন। এটা আমার একক কোনো সম্পত্তি না। আমি 25 লাখ টাকা আমি নিজে দিছি, এরপরে মানুষের তো কইয়া বাইয়া লইতে আসি। চেয়ারম্যান সাহেব কি তা জানি কইতো কইয়া লো। আচ্ছা, তো আচ্ছা, ওই চেয়ারম্যান সাহেবে 50,000 বিলে মসজিদে দিয়ে দিব। আগে 10,000 তো সাইডে না হয় না, সেটা সহ কত হিসাব করেও। আল্লাহ কবুল করুক, সবাই করা আমিন। তাহলে সবাই মিল্লা দোয়া করা, সবাই মিল্লা আল্লাহ যেন আমার মসজিদটা কবুল করে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তুমি আমাদের এই মাহফিলকে কবুল করো। আল্লাহ, এই এশার নামাজের পরপরই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ
আমার পরম শ্রদ্ধাভাজন যে খানদান এই উপমহাদেশে ইসলামের অনেক খেদমত করেছে, সেই কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহের অধস্তনেক সিংহ পুরুষ মুফতি ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী, উনি ইনশাল্লাহ আসবেন, আলোচনা করবেন। আমরা সবাই মিলে ওনার কথা শুনব। আল্লাহ যেন কবুল করে। আয় আল্লাহ, আমাদের যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করো, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আল্লাহ, আমার খুব আদরের শফিক হুজুর বেশি বেশি করে যেন এই এলাকার মানুষটিকে নিয়ে দোয়া করতে পারে সেই তৌফিক দান করে দাও। নারায়ণসর বড়বাড়ির তারা জৈনপুরের এই খানদানকে যে মহব্বত করেছে, এর কারণে তুমি আল্লাহ তাদেরকে মহব্বত করে নিও। আল্লাহ, এই মাহফিলটা প্রতি বছর কায়েম এবং দায়েম রেখে দিও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে যেই যুবকেরা, বিশেষ করে আমার আব্দুল কাদের, আমার আদরের তোফাজ্জল, আমি সৌদি আরব গেছি পরে কি যে করছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমারে মনে হয় যেন হাতের তালুর উপরে মাথার উপরে লইয়া রাখছে। তারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ফালাই দিয়া আমার পেছনে পেছনে এই দৌড়াইছে, অনেক টাকা আমার পেছনে খরচ করছে, মসজিদের জন্য অনেক মেহনত করছে। আল্লাহ, আমার এই কলিজার টুকরাগুলারে তুমি কবুল করো। আরও যারা তাদের সাথে পরিশ্রম করে, আবার যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমার আব্দুল কাদের, আমার তোফাজ্জল, আরও যারা আছে, মুস্তফা, তারপরে আরও অনেকেই, আমি কয়েকজনের নাম বলবো, পুরা রিয়াদ পাগল হয়ে গেছে আমারে পাইয়া। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মনের আশা পূরণ করো। দুনিয়ার এই সম্পর্ক কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। সবাইকে তোমার কুদরতে উঠে দিয়ে তুমি জামিনদার হয়ে যাও। টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া মাহফিলে হাজির হইয়া যে যেইভাবে মাহফিলকে সাজাইছে, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ তাদের জন্য মাহফিলকে নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমাওলা, চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে অনেক মুরব্বীরা হাত বাড়িয়ে দিয়েছে। তুমি ইজ্জত দিয়েছো, তুমি আল্লাহ শরম দিও না। আল্লাহ, তুমি মাওলা ইজ্জতের মালিক। অনেক ওলামায়ে কেরাম দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছে, তাদেরকে তুমি ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার এই বিশাল মসজিদে যারা শরীক হয়েছে, যারা শরীক হবে, সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর, প্রকাশ্য এবং গোপন আল্লাহকে একরকম ভয় পাইবেন, দুই জায়গা দুই রকম হবে না। একেবারে সহজ করে কই, আমরা তারা দেখবেন একলা একলা যখন নামাজ পড়ে একরকম, এবারে ইমামতি দিলে আরেক রকম। ঠিক না? আমরা অধিকাংশ ইমাম সাহেব যখন আলগা নামাজ পড়ে তখন চাইয়েন এবারে রুকু সেজদা ফৌরজি দেয়া হয়ে যায় না, রুকু যে দেয় এটা তো উড়ালে বুঝবে। বাচ্চাগুলো আরো বিরক্ত করতেছে কেন ভাই? আমি তো কিছু বুঝলাম না ভাই। বার করে দাও, বার করে দাও, দাও ধরে বার করে দাও। এদিকটা করে চলা করে দে। এটার জন্য ফাতারে আড়া শুরু করছে, এখানে যে ফেটে আজান উঠতো। আমিন বলো। কয়টা না? একের মুখস্থ গেল না আমার যা। কয়টা? এক নম্বরের সামনে পিছনে, প্রকাশ্য এবং গোপনে। আমরা সব একরকম থাকাম, সব ভালো লাগে না কেন? সমাজে গেলে একরকম, বলে গেলে আরেক রকম না। এমনিকে নবীজি একটা কথা কইছে রে, এটা সিজন কথা কইয়া রাখছে নবীজি। কইছে তোমার বউয়ে স্ত্রী তোমার ওয়াইফে তোমারে যদি কয় তুমি ভালো মানুষ, তাহলে তুমি আসলেও ভালো। এই কথাটা আমি চিন্তা করছি, এই কথাটা কইল কেন? ওয়াইফে ভালো করে ভালো করে তুমি বাইরে থাকো কত কম, বাজারে থাকো 10 মিনিট, মসজিদে থাকো 5 মিনিট, দোকানে আড্ডা মারো কয়েক মিনিট, অধিকাংশ তুমি তো গড় থাকো। গড় তোমার খাচ্ছত কিরকম? তরকারি হইলে তরকারি যখন বাইরে দেয়
তুমি এই বাড়ি ইটা দিয়া মাথা ফাড়াইলাও নি, এইটা কোনো বাইরের মানুষ জানে। তরকারি নুন হইলে তুমি কি তা করো, বেটি কি কম দুঃখে স্টিলের বাড়ি বদলাইয়া মেলামেনের বাড়ি কিনছে, এইটার ডরে তো ফাড়াইলিছিল কয়বার। বেডি অনেক কষ্ট করে স্টিলের বাড়ি বদলাই যখন মেলামেনের বাড়ি কিনছে, এই ইটা খাইলেও স্টিলেরটার মতো করে জাকাত ফুললে উঠে না। আসেনি খাচ্ছ তরকারি নুন না ওইসে না রে, তুমি কি চালাও ইটা দিয়া না আব্বা এই কাম করেন যাচ্ছে জিগাইবা, কোনো ধমকা ধমকি কইরা না, কোনো ফিডাফিডি কইরা না, ধমক দিয়া না, আনন্দ কোনো পরিবেশে জিগাইবা না। গাইশের হুজুরে দি কইল আমি মানুষটা কিরকম, তুমি কইলে বিলে আমি বালা, ফিডাফিডি হইতো না, আমি মাইন্ড করতাম না, রাগ করতাম না, মনের তো কও আমি মানুষটা কিরকম। দেখবেন এই ভিডিও ভিতরের কথা সারণ শুরু করবো, কেমনে তো খারাপ না, সে তুটলে না সাউন যায় না, এমনি তো খারাপ না, এমনি তো ভালো, সেটলে না বোঝা যায় যে আপনি কিরকম। আসেনি রেখেছ আমাদের নবীর 11 জন বিবি ছিল রে, কয়জন কয়জন, এক একজন বিবি নবীর ব্যাপারে কি তা কইছে যদি শুনো গড়াইয়া গড়াইয়া কান্না। সবচেয়ে বড় আম্মা নবীর সবচেয়ে বড় বিবি আমাদের বড় আম্মা নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী যেই দিন নবুয়ত পাইছে, যখন নবীজি হেরা গুহার ভিতরে জিবরাইল আইছে, আইয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জিবরাইল আয়া কয় মুহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আয়া কয় মুহাম্মদ, তুমি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, সৌদি আরবে হলো নিজের নামের লগে বাপের নাম মিলাইয়া কয়। বাংলাদেশও জিগাইলে কয়, এমনি কয় না। তে গিয়া কয় চাচা আমারই চিনছেন নি? কয় কেডা তুই? কয় আমি আলমগীর না। কয় কার ফুত? কয় আমি কুদ্দুস মিয়ার ফুত না। ক তুই কুদ্দুসের ফুত আলমগীরে? কুদ্দুসের ফুত কইলে আলমগীর রে চিনে। এর লাগে মক্কা শরীফের তারা সৌদি আরবের তারা বুদ্ধি কইরা নিজের নামের লগে বাপের নাম একবারে কয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবীজিরে ডাক দিয়া জিবরাইলে কয় ও মোহাম্মদ, মোহাম্মদ আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি খুব ডরাইছে রে, ওই গুহার মাথাত কেউ নাই। নবীজিকে আমি একটা ফাও দেখছি, আরেকটা ফাও দেখছি না, এরকম লম্বা একটা বেড়া। আমি গেলাম কি হবে না, আমি জিবরাইল আল্লাহর ফেরেশতা। আগের নবীদের কাছেও আইছি, আপনার যে নবী এর লেগে আপনার কাছেও আইছি। নবীজিকে ভাই যে দূরে হয়েছে, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার ডর করতে আছে। আমি কিন্তু জায়গায় নিছে, তোকে আইন গিয়ে আবার আইন করলাম, পরে কথা আছে। নবীজি নামিয়া গেছে আম্মাজান খাদিজার ঘর। আম্মাজান খাদিজা তো 15 বছর ধরে সংসার করতেছে। মানুষটা দেখলে তো বুঝালা কোনটা সেত, কোনটা রাগ, কোনটা মান, কোনটা অভিমান, সব বুঝার যার বাহি নাই। নবীজিরে দেখা আম্মাজান খাদিজায় বুঝছে আমরা নবীও বুঝে কিছু কিছু ডরাইছে। ডাক দিয়া কয় স্বামী আমার ইয়া শুনে এগুলাই আপনি কি ইয়া এই চেহারাতে দি লাল, চোখটি দি বড় বড়, আপনি যদি কপালও গান দেখা যায়, কেউ কি কিছু আপনার কইছে, কইলে খালি নাম ডাকন।
আচ্ছা বেডিয়েট মানুষ এই কথাটা কর, এটা যেমন তেমন কথা না। মনে করেন আমি মনটা খারাপ, মাফি লইয়া ঢুকছি, কুদ্দুস নম্বরে আমার কইল হুজুর আপনি দিচ্ছে হালরা কিরম সবসময় দিয়ে হাসি খুশির ব্যাপার, আপনি দি মনটা খারাপ, আপনার নাম রাখন কারাই কিতা কইছে নাম রাখন, এটা মানে কি এবার জিগানোর ক্ষমতা রাখে। বেডিয়েট মানুষ খাদিজা আপনার আম্মা এবিডিও কয় আপনার নাম রাখন, তৈলে বেডিটা হুজুর বেডি না রে, বেডিটা যেমন তেমন বেডি না, আসলেও যেমন তেমন না। এবিডি এর আগে দুইটা বিয়ে হয়েছে, দুইজন স্বামীর তো এবিডি সাংঘাতিক কে হবে। এবারে দুনো আব্বা, আমরা যে আগের আম্মার যে দুই আব্বা আছি তারা দুজনে ধনী আছি, এরপরে আম্মা যান খাদিজার যে নিজের আব্বা আমরা নানা এবারেও ধনী আছি। তিন খানতে এবিডি কে হবে। এবিডির মর্যাদা ছিল অন্যরকম, অহনের মহিলা মেম্বরের মতো মনে করো না, এটা মনে করছে মহিলা মেম্বরের মতো, আরে না এবিডি মর্যাদা অন্যরকম। এবিডি কোনোদিন কেউ একটা টিটকারি মেয়েটা কথা কইব এই সাহসটা করছে না, কোনো মস্কারা করে কথা কইব এই সাহসটা করছে না। এত গম্ভীর ছিলেন, এত ভাবপূর্ণ ছিলেন, এত মর্যাদার ছিলেন, এই জন্য ওনারা তখন কইতো তহারা আম্মাজান খাদিজারে কইতো পবিত্রা, সুবহানাল্লাহ।